তো আজকে যেটা আমি পড়াবো ক্লাস 8 ইংলিশ লেসন 5 প্রিন্সেস সেপ্টেম্বর। তো তোমরা তোমাদের বইয়ের 40 নম্বর পেজটা খুললে দেখতে পাবে। আমি আশা করছি যে দ্য গ্রেট এস্কেপটা নিশ্চয়ই তোমাদের পড়া হয়ে গেছে, সেই জন্য আমি প্রিন্সেস সেপ্টেম্বর থেকেই শুরু করছি। প্রিন্সেস সেপ্টেম্বর দেখো কি লেখা আছে। Let's start. William Somerset Maugham was a British playwright, novelist and short story writer. একজন ব্রিটিশ নাট্যকার, নোভেলিস্ট, ঔপন্যাসিক অ্যান্ড শর্ট স্টোরি রাইটার, ছোট গল্পের লেখক। ডিউরিং অ্যান্ড আফটার দ্য ওয়ার্স, যুদ্ধের চলাকালীন এবং পরে, হি ট্রাভেল টু ইন্ডিয়া অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া, ভারত এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় তিনি ঘুরে বেড়িয়েছিলেন। Of Human Bondage is regarded as Maughams most important novel. হিউম্যান বন্ডেজ হচ্ছে তার একটা গুরুত্বপূর্ণ উপন্যাস। His other important works include The Razor's Edge, The Moon and Sixpence. অন্যান্য যে তার গুরুত্বপূর্ণ লেখাগুলো রয়েছে, The Razor's Edge, The Moon and Sixpence. The present text is an adapted version of his short story of the same name. বর্তমান যে টেক্সটটা সেটা তার একই নামে, মূল যে টেক্সট সেখান থেকেই নেওয়া হয়েছে। লেটস সে, আর এখানে দুটো কোশ্চেন দিয়েছে। হাউ ডু ইউ থিঙ্ক আওয়ার লাইফ উড বি ইফ উই হ্যাড নো ফ্রেন্ডস টু শেয়ার আওয়ার জয়জ অ্যান্ড সরোজ উইথ? তুমি কি মনে করো যদি বন্ধু না থাকে দুঃখ এবং আনন্দগুলোকে ভাগ করে নেওয়ার জন্য? তো আমরা সবাই বন্ধু চাই। আই ফিল অ্যালন মাইসেলফ অ্যান্ড আই অ্যাম ডেসপায়ার। অবজার্ভ অ্যান্ড স্টেট দ্য ডিফারেন্সেস ইন ইউর ফিলিংস ওয়েন ইউ আর লুকিং অ্যাট এ ডিস্ট্যান্ট ট্রি ফ্রম ইউর উইন্ডো, ইউ গো অ্যান্ড সিট আন্ডার দ্যাট ভেরি ট্রি। তো কীরকম পরিস্থিতি হবে যদি তুমি দেখো একটা দূর থেকে গাছকে জানলার ভেতর থেকে, ইউ গো অ্যান্ড সিট আন্ডার দ্যাট ভেরি ট্রি, আর যদি তুমি সেই গাছটার কাছে যাও এবং বসো, তো দুটো সম্পূর্ণ আলাদা চিত্র হবে। ফার্স্টলি, ইফ আই এম লুকিং অ্যাট এ ডিস্ট্যান্স ট্রি ফ্রম মাই উইন্ডো, ইট লুকস স্মল, এটাকে ছোট দেখাবে, অ্যান্ড আই ক্যানট সি ইট ক্লিয়ারলি, আমি এটাকে পরিষ্কারভাবে দেখতে পাবো না। আর বিতে যেটা বলা আছে, ইফ I go and sit under that very tree, the tree looks very big and I see every branches of the tree clearly. এবারে চলো মূল টেক্সট। তো মূল টেক্সটটা পড়ার আগে এর বিষয়বস্তুটা একটু বলে নেওয়া যাক। যেখানে প্রিন্সেস সেপ্টেম্বর, প্রিন্সেস নেমড সেপ্টেম্বর, এই স্টোরিতে যেটাকে কেন্দ্র করে রয়েছে যে সেপ্টেম্বর অ্যান্ড এ বিউটিফুল সিঙ্গিং বার্ড, একটা সুন্দর গান করে পাখি, সেটাকে নিয়ে এর বিষয়বস্তু। লেটস রিড, চলো এবারে পড়ি টেক্সটটা, মূল টেক্সটটা। প্রিন্সেস সেপ্টেম্বর, দ্য ডটার অফ দ্য কিং অফ সিয়াম, ওয়াজ ভেরি আনহ্যাপি। রাজকুমারী সেপ্টেম্বর, দ্য ডটার অফ দ্য কিং অফ সায়াম, সায়াম রাজার যে কন্যা, ওয়াজ ভেরি আনহ্যাপি, খুব দুঃখিত ছিল। সি ওয়াজ উইপিং অ্যালন, সে কাঁদছিল একাকী। ওয়ান ডে, একদিন, ইন হার ওন রুম, তার নিজের ঘরে। হোয়েন সি স এ লিটল বার্ড হপ ইন, যখন সে দেখলো একটা ছোট্ট পাখি, হপ ইন, হপ মানে কি লাফানো, তাহলে লাফিয়ে লাফিয়ে ইন মানে এখানে তার ঘরের মধ্যে প্রবেশ করলো। দেন দ্য লিটল বার্ড বিগেন টু সিং, তারপর ওই ছোট্ট পাখিটা গান গাইতে শুরু করলো। হি স্যাং এ বিউটিফুল সং, সে গাইলো একটা সুন্দর গান। অল অ্যাবাউট দ্য লেক ইন দ্য কিংস গার্ডেন, রাজার বাগানের যে হ্রদ, অ্যান্ড দ্য উইলো ট্রিজ, উইলো গাছ, রিফ্লেক্টেড ইন দ্য স্টিল ওয়াটার, যেটা প্রতিচ্ছবি পড়ছিল স্থির জলে। হোয়েন হি হ্যাড ফিনিশড, যখন শেষ করলো, অর্থাৎ
গানটা শেষ করলো। দ্য প্রিন্সেস ওয়াজ নট ক্রাইং এনিমোর, রাজকুমারী আর কাঁদল না। দ্যাট ওয়াজ এ ভেরি নাইস সং, এটা ছিল একটা খুব ভালো গান। সি সেড, সে বলল। উড ইউ ওয়ান্ট মি টু লিভ উইথ ইউ, সেড দ্য লিটিল বার্ড, ছোট্ট পাখিটা তাকে জিজ্ঞাসা করলো, উড ইউ ওয়ান্ট মি টু লিভ উইথ ইউ, যে তুমি কি আমাকে তোমার সাথে থাকতে দেবে। এখানে উড ইউ এর ইউজটা নিশ্চয়ই অনেকেই হয়তো জানো, যে উড ইউ মানে হচ্ছে রিকোয়েস্ট অর্থে বোঝায়, অর্থাৎ তাকে অনুরোধের সুরেই তাকে জিজ্ঞাসা করলো যে তুমি কি আমাকে তোমার সাথে থাকতে দেবে। প্রিন্সেস সেপ্টেম্বর ক্ল্যাপড হার হ্যান্ডস উইথ ডিলাইট, তো প্রিন্সেস সেপ্টেম্বর কি করলো, হাততালি দিল। ক্ল্যাপড মানে হাততালি দেওয়া, উইথ ডিলাইট আনন্দের সাথে। দেন দ্য লিটিল বার্ড হপড অন টু দ্য এন্ড অফ দ্য বেড, ছোট্ট পাখিটা তারপর হপ মানে লাফাতে লাফাতে অন টু দ্য বেড অর্থাৎ অন টু দ্য এন্ড অফ দ্য বেড, বিছানার যে শেষ প্রান্তে এসে বসলো। অ্যান্ড স্যাং হার টু স্লিপ, এবং গান গেয়ে তাকে ঘুম পাড়িয়ে দিল। হোয়েন সি অ্যাওয়েক, যখন সে জেগে উঠল, সি মিনস প্রিন্সেস সেপ্টেম্বর। দ্য নেক্সট ডে, পরের দিন, দ্য লিটিল বার্ড ওয়াজ স্টিল সিটিং দেয়ার, ছোট্ট পাখিটি তখনও সেখানে বসেছিল। অ্যান্ড আই সি ওপেন্ড হার আইজ, যখন সে তার চোখটা খুলল, হি সেড গুড মর্নিং, তাকে সে সুপ্রভাত বলল বা জানালো। সি স্ট্রেচড আউট দ্য ফার্স্ট ফিঙ্গার, সে স্ট্রেচড আউট মানে প্রসারিত করা, সে প্রসারিত করলো দ্য ফার্স্ট ফিঙ্গার অফ হার রাইট হ্যান্ড, ফার্স্ট ফিঙ্গার প্রথম যে আঙুলটা তার ডান হাতে, সো দ্যাট ইট সার্ভড অ্যাজ এ পার্চ, পার্চ মানে একটা দাঁড়, অর্থাৎ যেটার উপরে বসতে পারবে, একটা বসবার জায়গার মতো, এটা বসার জায়গার মতো হয়ে গেল তার সেই আঙুলটা। দ্য লিটিল বার্ড ফ্লিউ ডাউন, ছোট্ট পাখিটা উড়ে নামলো। অ্যান্ড স্যাট অন ইট, এবং এটার উপর গিয়ে বসলো। দেন সি ওয়েন্ট থ্রু দ্য প্যালেস, তারপর সে প্রাসাদে গেল। অ্যান্ড কল্ড অন ইচ অফ দ্য প্রিন্সেস ইন টার্ন, একে একে করে অন্যান্য যে রাজকুমারী তাদেরকে ডাকতে লাগলো। অ্যান্ড ফর ইচ অফ দ্য প্রিন্সেস, এবং প্রত্যেকটা রাজকুমারী, দ্য লিটিল বার্ড স্যাং এ বিউটিফুল সং, প্রত্যেকটা রাজকুমারীর জন্য সে কি করলো, একটা করে সুন্দর গান গাইলো। দ্য আদার প্রিন্সেস ওয়ার জেলাস, অন্যান্য যে রাজকুমারীরা তারা ঈর্ষা পরায়ণ হলো, হিংসুক ছিল, সেই জন্য তারা ঈর্ষা করলো। অ্যান্ড ভিজিটেড সেপ্টেম্বর টুগেদার, তারা একসাথে সেপ্টেম্বরের কাছে গেল। ওয়েল মাই ডিয়ার, ভালো প্রিয়, দে সেড, তারা বলল, ইউর লিটিল বার্ড ফ্লাইজ ইন অ্যান্ড আউট জাস্ট অ্যাজ হি লাইকস, তোমার ওই ছোট্ট পাখিটা উড়ে যেতে পারে এবং আসতে পারে, বাইরে যেতে পারে আবার ভিতরে আসতে পারে, অ্যাজ হি লাইকস, সে যেমনটা পছন্দ করবে। দে লুকড রাউন্ড দ্য রুম, তারা ঘরের চারদিক দেখলো। হোয়ার ইজ ইউর বার্ড নাও, এখন তোমার পাখিটা কোথায়? দে সেড, তারা বলল, হি হ্যাজ গন আপ টু ভিজিট হিজ হোম, সে চলে গেছে তার বাড়ি পরিদর্শন করতে। সেড সেপ্টেম্বর, সেপ্টেম্বর বলল। অ্যান্ড হোয়াট মেক্স ইউ থিঙ্ক হি উইল কাম ব্যাক, তুমি কি মনে করো সে ফিরে আসবে? আস্কড দ্য প্রিন্সেস, রাজকুমারীরা তাকে জিজ্ঞেস করতে লাগলো। হি অলওয়েজ ডাজ কাম ব্যাক, হ্যাঁ সে তো সর্বদাই ফিরে আসে। সেড সেপ্টেম্বর, সেপ্টেম্বর বলল। ওয়েল ভালো মাই ডিয়ার, প্রিয়, সেড দ্য প্রিন্সেস, রাজকুমারীরা বলল। ইফ ইউ টেক আওয়ার অ্যাডভাইস, যদি তুমি আমাদের উপদেশটা শোনো, পপ হিম ইনটু দ্য কেজ, তাকে খাঁচার মধ্যে রেখে দাও। অ্যান্ড কিপ হিম দেয়ার, তাকে সেখানেই রেখে দাও খাঁচার মধ্যে পুরে। বাট আই লাইক টু হ্যাভ হিম ফ্লাই অ্যারাউন্ড দ্য রুম, তখন প্রিন্সেস সেপ্টেম্বর বলছে, বাট আই লাইক টু হ্যাভ হিম ফ্লাই অ্যারাউন্ড দ্য রুম, যে আমি চাই সে রুমের চারপাশে ঘুরে বেড়াক, ঘরের চারপাশে। সেফটি ফার্স্ট, সেড হার সিস্টার্স ওমিনাসলি, তার যে বোনেরা বা দিদিরা অমিনাসলি মানে সতর্কতার সঙ্গে তাকে বলল যে সেফটি ফার্স্ট, অর্থাৎ আগে নিরাপত্তা। দে গট আপ, তারা উঠল। অ্যান্ড ওয়াকড আউট অফ দ্য রুম, এবং তারা রুমের বাইরে চলে গেল। শেকিং দেয়ার হেডস, তাদের মাথা নাড়িয়ে। অ্যান্ড দে লেফট সেপ্টেম্বর ভেরি আনইজি, এবং তারা সেপ্টেম্বরকে ফেলে গেল একটা অস্বস্তির মধ্যে। ইট সিম টু হার, এটা তার কাছে মনে হয়েছিল, দ্যাট দ্য লিটিল বার্ড ওয়াজ অ্যাওয়ে এ লং টাইম, ছোট্ট পাখিটা অনেকক্ষণ যেন চলে গেছে। সি কুড নট থিঙ্ক, সে ভাবতে পারছিল না, হোয়াট হি ওয়াজ ডুইং, তার কি করা উচিত। হি মাইট ফরগেট হার, সে হয়তো তাকে ভুলে গেছে। অর হি মাইট টেক এ ফ্যান্সি টু সামওয়ান এলস, অথবা সে অন্য কাউকে পছন্দ করতে শুরু করেছে। এখানে মাইট সম্ভাবনা অর্থে দেওয়া হয়েছে, নিশ্চিত নয়, এই কারণে।
এরপর তোমাদের অ্যাক্টিভিটি 1, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। হোয়েন দ্য লিটল বার হপড ইনটু প্রিন্সেস সেপ্টেম্বরস রুম সি ওয়াজ, এটা হবে ক্রাইং অ্যালন, এখানে উইপিং আছে সেই জন্য এটা ক্রাইং হবে। দ্য লিটল বার পার্চড অন দ্য ফিঙ্গার অফ দ্য প্রিন্সেস, দ্য সিস্টার অফ প্রিন্সেস সেপ্টেম্বর ওয়ার এনভাস, এনভাস অফ হার, এনভাসটা জেলাসের সিমিলার মিনিং। প্রিন্সেস সেপ্টেম্বর ওয়াজ অ্যাডভাইস টু পুট দ্য বার ইন এ কেজ, এই পপ হিম ইনটু দ্য কেজ মিন্স পুট দ্য বার ইন এ কেজ, খাঁচার মধ্যে বন্দি রাখতে বলেছিল। রিঅ্যারেঞ্জ আছে, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। তো এটাকে সাজাতে হবে, এলোমেলো করে দেওয়া আছে। অল দ্য সিস্টার্স কেম টুগেদার টু অ্যাডভাইস প্রিন্সেস সেপ্টেম্বর, প্রত্যেকটা তার বোনেরা এলো তাকে উপদেশ দেওয়ার জন্য। প্রিন্সেস সেপ্টেম্বর ওয়াজ ক্রাইং অ্যালোন ইন হার রুম, একাকী কাঁদছিল। এ লিটিল বার হপড অন টু দ্য এন্ড অফ দ্য প্রিন্সেস বেড, লাফালাফি করছিল তার বিছানার শেষ প্রান্তে ছোট্ট পাখিটা। প্রিন্সেস সেপ্টেম্বর ফিয়ার্ড, ভয় পেল, দ্যাট দ্য বার মাইট ফরগেট হার, পাখিটা তাকে ভুলে যেতে পারে। দ্য বার স্যাং এ বিউটিফুল সং, পাখিটা একটা সুন্দর গান গেয়েছিল। দ্য প্রিন্সেস ওয়াজ অ্যাডভাইস টু পুট দ্য বার ইনটু এ কেজ, রাজকুমারীরা উপদেশ দিল তাকে খাঁচার মধ্যে পুরে রাখার জন্য পাখিটাকে। এটা ফার্স্ট যেটা হবে, দুয়েরটা হবে প্রিন্সেস সেপ্টেম্বর ওয়াজ ক্রাইং অ্যালন ইন হার রুম, দুয়েরটা এক হবে। তারপর দ্য বার স্যাং এ বিউটিফুল সং, পাঁচেরটা 2। তারপর এ লিটিল বার হপড অন টু দ্য এন্ড অফ দ্য প্রিন্সেস বেড, তিনেরটা 3। তারপর অল দ্য সিস্টার্স কেম টুগেদার টু অ্যাডভাইস প্রিন্সেস সেপ্টেম্বর, একেরটা হবে 4। তারপর দ্য প্রিন্সেস ওয়াজ অ্যাডভাইস টু পুট দ্য বার ইনটু এ কেজ, 6টা হবে 5। আর প্রিন্সেস সেপ্টেম্বর ফিয়ার দ্যাট দ্য বার মাইট ফরগেট হার, 4টা হবে 6। এবার অ্যাক্টিভিটি 3 যেটা রয়েছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। হাউ ডু ইউ থিঙ্ক প্রিন্সেস সেপ্টেম্বর স্পেন্ড হার ডেজ হোয়েন দ্য বার্ড ওয়াজ অ্যাওয়ে, তুমি কি মনে করো পাখিটা যদি যে চলে গিয়েছিল প্রিন্সেস সেপ্টেম্বর তার দিনগুলো কিভাবে কাটাবে? I think Princess September spent her days lonely and she thought the bird to come and she was waiting for the bird and also thought the bird might forget her or the bird might take a fancy to someone else. তো প্রথম পার্টে তোমাদের এখান পর্যন্তই রাখলাম, এর পরের পার্টে এর পরের যে অংশটা আছে সেটা আমি আলোচনা করে দেব।